এই দেখেন আমাদের ইন্ডিকেটরটা এটা আগে দেখানো দরকার ছিল যে ইন্ডিকেটর সিগন্যাল দিতেছে, ফিউজটা ওকে আছে এবং আমাদের টু পিন সকেট এই একদিকে বাতি জ্বলবে একদিকে জ্বলবো না। এই দেখেন এই পাশে জ্বলতেছে, এই পাশে জ্বলতেছে, অর্থাৎ এই পাশে লাইন, ঠিক আছে, আর ওই পাশে কোনো লাইন নেই। অর্থাৎ আমাদের যা যা কানেকশন করছি টু পিন সকেট, অর্থাৎ মোবাইল চার্জের জন্য দুইটা টু পিন, একটা ফিউজ, সার্কিট নিরাপত্তার জন্য একটা ইন্ডিকেটর, পাশাপাশি আমাদের তিনটা সুইচ, ফ্যানের রেগুলেটর, দুইটা বাতি, ফ্যান, সার্কিট ব্রেকার সবকিছু আমাদের খুব সুন্দরভাবে কানেকশনটা হয়েছে। প্রিয় প্রিয় বন্ধুরা, আমরা আজকে খুবই মূল্যবান একটি বিষয় আমরা জানতে চলেছি, শিখতে চলেছি, যেটা শেখার পরে আপনি পুরোপুরি একজন মিস্ত্রি হইতে পারবেন। একজন একজন ইলেকট্রিশিয়ান বা একজন মিস্ত্রি হিসেবে আপনি একটা ঘর ওয়ারিং করতে পারবেন। আমরা এখানে দেখাবো কিভাবে দুইটি ফ্যান, দুইটি বা তিনটি লাইট এগুলা একসাথে জ্বালানো যায়, কানেকশন করা যায়, কিভাবে আপনার মোবাইল চার্জের জন্য টু পিন সকেট আপনি কানেকশন করবেন। এটার জন্য আমাদের প্রয়োজনীয় যা যা লাগে, যেমন আমরা এখানে সুইচ নিয়েছি তিনটা বা চারটা, তারপরে ফিউজ নিয়েছি, তারপরে ইন্ডিকেটর নিয়েছি, এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, তারপরে টু পিন সকেট নিয়েছি দুইটা, এরপরে আমরা একটা সার্কিট ব্রেকার নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা দুইটা বোর্ড নিয়েছি যাতে আমাদের শর্ট না পড়ে, আপনারা দুইটা হোল্ডার নিয়েছি, তারপর দুইটা লাইট নিয়েছি। হ্যাঁ, এর পাশাপাশি যন্ত্র হিসেবে আমরা একটা স্টার স্ক্রু ড্রাইভার নিয়েছি, একটা নাট ড্রাইভার নিয়েছি, পাশাপাশি আমরা একটা নোজ প্লাস নিয়েছি, একটা মাল্টিমিটার নিয়েছি। তো মাল্টিমিটারটা না হইলে চলবে, বাকি সব যেগুলো দেখাইছি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি আপনার লাগবে, এবং আপনার ফ্যান একটা লাগবে, যে ফ্যানটা আপনি চালায় দেখাবেন। আমরা আপনাকে দেখাবো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখবো। তো চলুন আমরা শুরু করি, ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং না টেনে ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেন লাইনের দুটি তার, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা লাল একটা কালো, এই দুটো আমরা নিয়ে আসছি একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে। তো এখন আমরা এই বোর্ডে সুইচ, সকেট, সকেট, রেগুলেটর, ফিউজ ইত্যাদি যা আছে সবকিছু আমরা ফিটিং করব। আপনারা দেখেন, ফিটিং করার পরে আমরা বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ফুল একজন মিস্ত্রি হইতে চান তাহলে ভিডিওটা আপনার ফুল দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, এবং এটা টেনে দেখা যাবে না। এটা রেগুলেটর, আমরা রেগুলেটর নাটগুলা ঢিলা দিতেছি, দেখতে পাচ্ছেন রেগুলেটর নাটগুলা ঢিলা দিতেছে। এরকম আরো মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এখন যেটা করবেন, এই ভিডিওটা দেখার পাশাপাশি এটার যে ইয়েটা রয়েছে, আপনার ডায়াগ্রামটা রয়েছে পূর্বের ভিডিওটা থেকে, এটা ডায়াগ্রামটা দেখে নেবেন, তাহলে আপনারা আরো সহজে অনেক কিছু বুঝতে পারবেন, আপনার জন্য আরো ইজি হয়ে যাবে যদি ডায়াগ্রামটা দেখে নেন। এই চ্যানেলেই এই ভিডিওটা দেওয়া আছে যেটাতে ডায়াগ্রাম দেখানো আছে, বিস্তারিত বোঝানো আছে ডায়াগ্রামটা সম্পর্কে। আমি আপনাদেরকে কথা দিতেছি যে ভিডিওটা দেখার পরে কারেন্টের কাজ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু জানার বাকি থাকবে না, আপনারা একেবারে পাকা মিস্ত্রি হয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন, নাট ড্রাইভারের সাহায্যে আমি কাজটা করতে। ঠিক আছে, ঠিকভাবে টাইট না হলে আবার সমস্যা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলা এখানে বসায় ফেলছি, যে বসানোর পর সবগুলো টাইট দিয়ে ফেলছি, কোনটা নড়তেছে না। হ্যাঁ, এখানে লুজ কানেকশন রাখা যাবে না। এখন আমরা ওয়ারিংটা দিব, ওই বিষয়টা আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা সুইচ। তো যেহেতু সুইচ, এগুলার এক পাশে আমরা এই তারটা এইভাবে করে পেঁচায় দিয়ে শক্ত তার তামা, এই শক্ত তামাটা আমরা এভাবে ঢুকাই দেব, তাহলে সহজ হবে। বিষয়টা আপনারা বুঝবেন কেমনে, যে পাশে লাল অংশটা থাকবে সুইচের, এটা অন অংশ, তো উপরে দিলে অফ হবে, নিচে দিলে অন হবে, তার মানে এই পাশে সবগুলা কন্টাক্ট পাবে, অর্থাৎ এই তারটা তামাটা এই পাশে ঢুকাই দিতে হবে, এই পাশ থেকে এই পাশ। তো যে অংশটা বেশি অংশ ফাঁকা থাকবো, এটার পাশাপাশি যেদিকে এদিকে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তামাটা আমি এদিক দিয়ে প্রবেশ করাইতেছি, ঠিক আছে, তামাটা আমি এদিক দিয়ে প্রবেশ করাইতেছি আপনাদের। এই যে হয়ে গেছে, এখন আমরা টাইট দিয়ে নেব, ঠিক আছে। যে আমাদের সার্কিট ব্রেকার অফ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে আউটপুট বের করব।
অফ অবস্থায় এখানে আউটপুট বের করে আমরা এই যে বোর্ড আছে, বোর্ডের যে অংশে ফিউজ রয়েছে ফিউজের এক প্রান্তে লাগাই দেব। ঠিক আছে, কোন আউটপুট? লাইন আউটপুট, লাল তারের আউটপুট বের করবো। দেখেন আমাদের তারটা যদি চিকন হয় তাইলে একটু ওইভাবে তারের উপর দিয়ে ভেঙে দিবেন, ভেঙে দেওয়ার পরে এভাবে দিবেন, কারণ এটা অনেক মোটা তো, এটা অনেক মোটা তো এই জন্য এটা এখানে না হলে শক্ত হয়ে ধরবে না। ঠিক আছে, চলুন টাইট দিয়ে দিই। টাইট দিয়ে দিচ্ছি। এখন এই যে প্রান্তটা, এটা হচ্ছে ফিউজ আছে, ফিউজে ঢোকানোর আগে বোর্ডের ছিদ্র, ছিদ্র করা না থাকলে ছিদ্র করে নিবেন, আর যদি ছিদ্র করা থাকে তাহলে ছিদ্র দিয়ে প্রবেশ করাবেন, প্রবেশ করায় তারপরে বোর্ডে নিবেন। এখন আমাদের ফিউজ হচ্ছে এটা, ফিউজের যে প্রান্তে আমাদের ইনপুট দেওয়ার ওই প্রান্তে আমরা দিয়ে দিব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিউজ, ফিউজের অপর প্রান্ত থেকে আমরা আউটপুট বের করছি। এই আউটপুটটা প্রত্যেকটা সকেটে, প্রত্যেকটা সুইচে যাবে এবং ইন্ডিকেটরে যাবে। এটা হচ্ছে ইন্ডিকেটর, আমি যে উল্টায় দেখাই, এই যে ইন্ডিকেটরে আসবে, প্রত্যেকটা প্রত্যেকটা সকেটের এই মাথায় আসবে এবং প্রত্যেকটা ইন্ডিকেটরের মাথায় যাবে এবং প্রত্যেকটা সুইচের এই প্রান্তে কানেকশন হবে, প্রত্যেকটা সুইচের এই প্রান্তে কানেকশন হবে। ঠিক আছে, এখন যে পিউজটা আছে পিউজটা আমরা এভাবে উঠায় ফেলবো, উঠায় এই যে এই জায়গায় আমরা একটা চিকন তার দিয়ে কানেকশন করে দেবো। এই জায়গায় পিউজটার এই পাশে একটা চিকন তার দিয়ে কানেকশন করে দেবো। এই যে আমরা পিউজের নাট গুলা ডিল দিয়েছি, দেখেন ডিল করেছি। এখন এই চিকন তারটা এটা দিয়ে প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে আমরা এটা টাইট করে দেবো। তাহলে আমাদের ফিউজটা এই পাশ থেকে ওই পাশে লাইন পাবে, অর্থাৎ ফিউজটা কাজ করবে। এই ভুলটা যদি কেউ করে তাইলে ফিউজ বসায় লাভ হবে না। এখানে যদি তার না দেন, এখানে যদি তার না দেন তাইলে ফিউজ বসাইলেও লাভ হবে না। এই তারের কানেকশনটা যদি আপনি না দেন তাইলে ফিউজ বসায়ও লাভ হবে না। ঠিক আছে, এটা দেওয়ার উদ্দেশ্য, চিকন তার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি লোড পড়লে এটা কেটে পড়বে, এটা পুড়ে যাবে, কাটতে যাবে, তখন আমরা আইয়া নতুন আবার আরেকটা কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, তো এই যে আমরা এখন এখানে বসাই বসে গেছে। এখন আমরা বাকি কাজগুলা করব। আমাদের যে মেইন নিউট্রালটা আছে, অর্থাৎ এই যে মেইন নিউট্রালটা আছে, মেইন নিউট্রালটার সাথে কোন কোন জায়গায় কানেকশন হবে? এই যে আমাদের ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের এক মাথায় ফেজ আছে আর এক মাথায় নিউট্রালটা, মেইন নিউট্রালটা আসবে। এটা হচ্ছে মেইন নিউট্রাল, এখান থেকে কানেকশন করে ইন্ডিকেটরের এই মাথায় আসলো। আর এই যে টু পিন সকেটের দুই প্রান্তে একদিকে পেজ আসবে, একদিকে নিউট্রাল আসবে। এই যে মেইন নিউট্রালের দুই প্রান্তে, মেইন নিউট্রাল এই টু পিন সকেটের দুই প্রান্তে কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের এই যে ফ্যান আছে, ফ্যান থেকে আসা যে দুইটা লাইন, একটা লাল আর একটা কালো, এই দুইটা লাইন আমরা হচ্ছে এখানে রেগুলেটর যেটা আছে, ফ্যান থেকে আসা দুইটা লাইন, এই যে রেগুলেটর এখানে আছে, এখানে কানেকশন করবো। কিভাবে কানেকশন করবো এটা দেখবে। ফ্যান থেকে আসা দুইটা লাল এবং তালাতা রেগুলেটর এবং নিউট্রাল কানেকশন হবে। যে ফ্যান থেকে আসা লাল তারটা রেগুলেটর লাল তারে কানেকশন করে দেবো, আর ফ্যান থেকে আসা এই কালো তারটা এটা মেন নিউট্রালে কানেকশন হয়। আবারও বলি, ফ্যান থেকে আসা লাল তারটা রেগুলেটর লাল তারে কানেকশন হয়েছে, আর ফ্যান থেকে আসা কালো তারটা, কালো তারের মাথাটা আমরা মেন নিউট্রালের যে কালো অংশটা আছে, কালো তারটা আছে, এই যে দেখেন, এই যে এখানে কানেকশন হবে, এটাতে কানেকশন হবে। ঠিক আছে, যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারিংটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করি কিভাবে কি হইলো, কি করলাম, তারপরে আমরা এটা লাইন দিয়ে চালিয়ে দেখবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা লাইট আমরা কানেকশন করছি। এই লাইটটা দেখেন, এই লাইটটা এই যে লাল তারটা, এই যে পেজ তারটা মুড়া তারটা, এটা হচ্ছে যে এখানে লাগছে, এটা হচ্ছে এই সুইচের আউটপুট মাথা, এই দেখেন। আর এর পাশে এই যে লাইটটা আছে, এই লাইটের এই লাল তারটা, এটা কিন্তু এখানে এসে এই সুইচের এই মাথায় লাগছে। ঠিক আছে, ওই যে ফ্যানের যে লাল তারটা আছে আউট, এই লাল তারটা এদিকে আইসে, এদিকে আইসে এই যে রেগুলেটরের এই কালো প্রান্তে লাগাই দিচ্ছে, মানে রেগুলেটর আউটপুট লাগাই দিচ্ছে, রেগুলেটরের ইনপুটটা সুইচের এই মাথায় লাগছে, সুইচের এই মাথায় লাগছে। হ্যাঁ, এখন আপনি একটা বিষয় দেখেন, এখানে দেখেন এই পাশে কিন্তু কোনো কালো তার আসে নাই বা নিউট্রাল আসে নাই, সব এই পাশে, কারণ এই পাশে সব সুইচ, এখানে কোনো নিউট্রাল কানেকশন নেই।
এই যে টু পিন সকেটে নিউট্রাল দিতে হয়, ইন্ডিকেটরে নিউট্রাল দিতে হয়, এই জন্য এই জায়গায় সব নিউট্রাল চলে আসছে এবং আমাদের লাইটের যত নিউট্রাল আছে সব নিউট্রাল আমরা এইখানে চলে আসছে। আমাদের ফ্যানের যে নিউট্রাল সব নিউট্রাল এখানে চলে আসছে। ফ্যানের নিউট্রাল হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে ফ্যানের নিউট্রাল। দুইটা লাইটের নিউট্রাল, এই যে একটা বড় লাইটের নিউট্রাল, এই যে লাইটের নিউট্রাল, আর একটা নিউট্রাল হচ্ছে এই যে এটা, ঠিক আছে। আর পাশাপাশি দুইটা সকেটের নিউট্রাল হচ্ছে এই যে এখানে এবং এখানে টু পিন সকেট, আর ইন্ডিকেটর নিউট্রাল তো এখানে পাচ্ছি। তাহলে সবগুলা নিউট্রাল বোর্ডের সুইচ বোর্ডের ভিতরে সবগুলো একসাথে হচ্ছে পেঁচায় কস্টেপ দিয়ে লাগানো হয়। তো আমি কস্টেপে দেই নাই, লুজ কানেকশন যাতে না হয় এই জন্য আমি হচ্ছে সবগুলা স্পিডিং করে ফেলছি, ঠিক আছে। তো এখন আমরা এটা বসায় ফেলবো, বসায় তারপর আমরা লাইন দিয়ে দেখবো ওকে আছে কিনা। প্রিয় দর্শক, এখন আমরা লাইন দিয়ে দেখবো। এই যে আমাদের এটা হচ্ছে সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে অনেক সময় মেন সুইচে কাজ করবে। কোন শর্ট সার্কিট হইলে এটা পড়ে যাবে, এটা আমরা সোজা করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, শর্ট সার্কিট হইলে এটা পড়ে যাবে। তো আমরা এখানে মেইন লাইন আমরা দিতেছি, আমরা মেইন লাইন দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদের বাতি দুইটা চলে গেছে, এই দেখেন বাতি দুইটা জ্বলতেছে। এই যে একটা বাতি, এই দুইটা বাতি জ্বলতেছে আর আমাদের ফ্যানটা চলতেছে। এই যে আমরা যদি মেইন লাইন অফ করে দিই অর্থাৎ সার্কিট ব্রেকার অফ করে দিই, তাহলে দেখেন সবকিছু অফ হয়ে গেছে। এই যে সবকিছু অফ হয়ে গেছে। আমরা আবার মেইন লাইন যদি উঠাই দিই, এই দেখেন বাতি জ্বলতেছে এবং ফ্যানও চলতেছে। হ্যাঁ, পাশাপাশি আমরা যদি এখন সুইচ গুলো অফ করে দিই, এই দেখেন এই সুইচ গুলো অফ করে দিচ্ছি, এই দেখেন আমাদের লাইট গুলো অফ হয়ে গেছে, ঠিক আছে। এবং লাইটের সাথে সাথে আমাদের ফ্যানটা অফ হয়ে গেছে। অর্থাৎ আমরা যতগুলো সুইচ এখানে কানেকশন দিয়েছি, পাশাপাশি এই সুইচ গুলা দুইটা, লাইটের জন্য দুইটা সুইচ, ফ্যানের জন্য একটা সুইচ এবং রেগুলেটর, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটর, একটা ফিউজ এবং দুইটা টু পিন সকেট, সবগুলা কানেকশন ইজ ওকে, অলওয়েজ রাইট। আমাদের কানেকশন সঠিক এবং আমরা এটা আউটপুট বুঝতে পারছি। এখন যদি এই দেখেন আমাদের ইন্ডিকেটরটা, এটা আগে দেখানো দরকার ছিল যে ইন্ডিকেটর সিগন্যাল দিতেছে, ফিউজটা ওকে আছে এবং আমাদের টু পিন সকেট এই একদিকে বাতি জ্বলবে একদিকে জ্বলবো না। এই দেখেন এই পাশে জ্বলতেছে, এই পাশে জ্বলতেছে, অর্থাৎ এই পাশে লাইন, ঠিক আছে। আর ওই পাশে কোনো লাইন নেই। অর্থাৎ আমাদের যা যা কানেকশন করছি, টু পিন সকেট, অর্থাৎ মোবাইল চার্জের জন্য দুইটা টু পিন, একটা ফিউজ, সার্কিট নিরাপত্তার জন্য একটা ইন্ডিকেটর, পাশাপাশি আমাদের তিনটা সুইচ, ফ্যানের রেগুলেটর, দুইটা বাতি, ফ্যান, সার্কিট ব্রেকার, সবকিছু আমাদের খুব সুন্দরভাবে কানেকশনটা হয়েছে। আরো যদি বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে চাই, আমি আবার আপনাদেরকে বিস্তারিত বুঝাই দেবো, ঠিক আছে। আমাদের এখানে যে মেইন লাইনটা আছে, মেইন লাইনের দুইটা তার, যেহেতু আমরা সিঙ্গেল পুল সার্কিট ব্রেকার ইউজ করছি, এই কারণে এটার মধ্যে যে শুধু ফেজটা আউট হয়েছে, ফেজটা ইন হইয়া, ফেজটা এদিকে ইন হয়েছে, এদিকে আউট হয়েছে, আউট হয়ে এখানে প্রবেশ করছে। এটা হচ্ছে ফিউজ, উল্টায় দেখায়, এই যে এটা হচ্ছে ফিউজ। ফিউজে এই প্রান্তে প্রবেশ করে ওই প্রান্তে বাহির হয়েছে, বাহির হয়ে এদিকে সব দিকে আউটপুট হয়েছে। এটা হচ্ছে ইন্ডিকেটর, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর এই মাথায় আউট হয়েছে, পাশাপাশি এখানে দুইটা সকেট, দুইটা সকেটের এই দুই মাথায় ফেজ আছে। এখন সকেটে এই দুই মাথায় নিউট্রাল দিতে হবে, ইন্ডিকেটরে এই মাথায় নিউট্রাল দিতে হবে। এই জন্য আমাদের যে মেইন যে নিউট্রালটা আসছে, অর্থাৎ এই যে নিউট্রালটা, এই যে মেইন নিউট্রালটা আপনারা দেখছেন, মেইন যে নিউট্রালটা আসছে, এই নিউট্রালটা আমরা এই যে এই জায়গায় কানেকশন দিচ্ছি এবং এখান থেকে এই দুইটা সকেটে, টু পিন সকেটে নিউট্রাল দিচ্ছি, পাশাপাশি আরেকটা নিউট্রাল দিচ্ছি এই যে তার এটা এখানে, অর্থাৎ ইন্ডিকেটর থেকে আরেকটা নিউট্রাল আমরা কানেকশন করে দিচ্ছি। এই যে ফ্যান রয়েছে, ফ্যানের যে নিউট্রাল আছে, এই নিউট্রালে ইন্ডিকেটর থেকে একটা লাইন আমরা কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের এখানে মূল ফেজ লাইন থেকে একটা লাইন আমরা এই যে নিয়ে আসছি, আইসা এই যে সুইচ বোর্ডের সুইচের লাইনে দিচ্ছি। সুইচের এই প্রান্তে সবগুলো হচ্ছে ইন লাইন, আউট হয়েছে সুইচ হয়ে। এই যে এটা হচ্ছে ফ্যানের সুইচ, এখান থেকে প্রবেশ করে এদিকে ঢুকে ফ্যান হয়ে এই যে এখানে লাইন হয়ে এই লাইনটা হচ্ছে ফ্যানে চলে যাচ্ছে। আর বাকি দুইটা সুইচ, একটা হচ্ছে লাইটের মধ্যে গেছে, একটা হচ্ছে এই লাইটে গেছে, আর একটা হচ্ছে এই লাইটে গেছে, ঠিক আছে। তো আর আপনার সার্কিট ডায়াগ্রাম যেটা আছে, এটা যারা দেখতে চান আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবেন। সকলে এই পর্যন্ত সুস্থ থাকবেন, সুখে থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।